হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাবি আহমদ রুমন। আজকে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ যেটা করব আজকে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। সেখানে একটি স্কুল রয়েছে, ঐতিহ্যবাহী স্কুল, যার নাম হচ্ছে দীপশিখা মেটি স্কুল। আমরা আজকে যাচ্ছি সেখানে, তো সবাই পাশে থাকবেন অ্যান্ড লেটস গো এনজয় দ্য ব্লগ। হ্যালো গাইস, আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী স্থান দীপশিখায়। তো লেটস গো, ভিতরে ঢোকা যাক। Hi. বাইরে রাখা যেত, বাইরে রাখা আসলে সমস্যা নাই। এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী দীপশিখা স্কুল, যেটা আমার জানা মতো 2015 বা 16 সাল সামথিং তখন প্রতিষ্ঠিত হয়েছিল। এই গ্রামে কোনো স্কুল ছিল না, এখানকার বাচ্চারা 5-6 কিলোমিটার দূরে যায় পড়ালেখা করতো। তো 5-6 কিলোমিটার দূরে যেয়ে পড়ালেখা করার সময় তাদের অনেক কষ্ট হইতো। দেন তাদের যারা অভিভাবক ছিল তারা একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাইছিল, কিন্তু প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি। তাদের আর্থিক সমস্যা ছিল অ্যান্ড উদ্দেশ্যটা তেমন ছিল না। দেন পরে জার্মানি, আমার জানার মধ্যে জার্মানি, সেখান থেকে একটি সংস্থা এখানে একটি প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, সঙ্গে রয়েছে বাঁশ। ওইদিকে দেখাও ক্যামেরাম্যান। সঙ্গে রয়েছে বাঁশ, টিন। এই প্রতিষ্ঠানটি দোতলার একটা প্রতিষ্ঠান। চলো দেখা যাক, প্রতিষ্ঠানটি দেখে আসি একটু। প্রতিষ্ঠানে অনেক লেখা আছে, সবারই নাম লেখা আছে। আমার জানা মতো এরা সব ছাত্র, এখানকার ছাত্রদের নাম লেখা থাকে, ওদের গ্রুপের নাম। তো সবাই একটা সিনেমাটিক ভিডিও এনজয় করেন। গাইস, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখছি, আসেন আপনারা। এই যে দোতলা চড়ার সিঁড়ি, পাশ দিয়ে তৈরি এই সিঁড়ি, আসেন। আসেন। এই যে এখান থেকে ভিউটা কিন্তু সেই জোস অস্থির।
এই গাইস, ছোট বাচ্চাদের জন্য রাইড করছে। এখানে লেখা আছে শুধুমাত্র ছোটদের ব্যবহারের জন্য, বয়সী মাত্র সর্বোচ্চ 10 বছর। তবে আমরা কিন্তু ছোট ভাই, আমরা খেলবো। আসো ভাই, করুম রে ভাই, করুম রে ভাই। গাইস, এই যে এখানে আরেকটা ভবন আছে, এটা হচ্ছে কৃষকদের অফিস, যদি 5.5 ফিট বর্গ ফুট। অনেক সুন্দর। গাইস, তো আমার ব্লগ এই পর্যন্তই। আমার চ্যানেলে এটাই ফার্স্ট ব্লগ, মানে এটাই 1 নম্বর ব্লগ। তো ব্লগ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি নেক্সট কোন ব্লগ নিয়ে আসলে আপনারা এন্টারটেনমেন্ট হবেন তা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ব্লগে।